নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরের দিকে নজর রাখবো, বৃহস্পতিবার রামপুরহাটে যোগীর সভায় লোক নেই কেন জানতে চাইল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের মধ্যে থেকে অন্তর্ঘাত, এমনটাই খবর পেয়েছে 23 এপ্রিল প্রথম দফার ভোটের আগে চিন্তায় কেন্দ্রীয় নেতারা। কারা যুক্ত বিশদে খোঁজ খবরও নেওয়া শুরু হয়েছে। বিস্তারিত জানবো, ফোনে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, যে রিপোর্ট চাওয়া হয়েছে যোগীর সভায় কেন লোক নেই, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, বীরভূম চিরকালই বিজেপির কাছে খুব দোদুল্যমান একটা জায়গা, অজস্র গ্রুপে দ্বারা বিভক্ত। এবং যোগীর সভায় লোক হয়নি এই নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যিনি চিন্তিত, যোগী স্বয়ং নিজেও চিন্তিত এবং তিনি সরাসরি কেন্দ্রীয় সভাপতির কাছে বিষয়টা জানিয়েছেন। শোনা যাচ্ছে যাদের লোক আনার কথা ছিল বা যাদের যে নেতাদের ওপর দায়িত্ব ছিল তারা কার্যত বসে গেছিলেন। হতে পারে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভের জন্য বসে গেছে, হতে পারে পয়সা কড়ির দিক দিয়ে কোনো ঘাটতি ছিল তার জন্য বসে গেছিলেন। প্রবীণ ওই জেলার নেতা, বীরভূমের নেতা বলছেন, নাম প্রকাশ করতে চাইলেন না, বলছেন যে প্রার্থীরা কত টাকা পেয়েছে তাই নিয়ে আপাতত আলোচনা, ভোটে প্রচারের কোনো আলোচনা হচ্ছে না কর্মীদের মধ্যে। দলের যদি এই অবস্থা হয় তাহলে লোক আসে কি করে? ফলে তারই চিত্র দেখা গেছে যোগীর সভায়। এবং 23 তারিখ প্রথম ভোট, সেখানে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মতন একজন হেভিওয়েট লোকের সভায় লোক নেই, এটা তো ভাবার খুব করুণ চিত্র বোঝা যাচ্ছে। এবং এটা সর্বভারতীয় ক্ষেত্র একটা ছবি হয়ে গেছে সর্বত্র। ফলে এটা মুখ পুড়েছে রাজ্য বিজেপি। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব সরব হয়েছে, তারা জানতে চেয়েছেন কেন এই ঘটনা ঘটেছে, কারা যুক্ত। 23 তারিখ যদি এইরকম ভাবেই সাবোতাজ হয় তাহলে সেক্ষেত্রে কি হবে ফলাফল, বিস্তারিত ভাবে খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে। একেবারে ধন্যবাদ অঞ্জনদা। কথা বললাম বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে। রামপুরহাটে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের যে সভা ছিল সেই সভায় একেবারেই লোক হয়নি। কেন লোক হয়নি, এই গোটা বিষয়টা নিয়ে দলের অন্দরেই খোঁজ খবর নেওয়া শুরু হয়েছে এবং অন্তর্ঘাতের একটা খবর পাওয়া যাচ্ছে। ফোনে রয়েছেন তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। যোগীর যে সভা ছিল রামপুরহাটে, সেই সভায় দেখা গেছে যে একেবারেই লোক হয়নি এবং এটা নিয়ে বিজেপির যে রিপোর্ট নেওয়া তারা দলের অন্দরে শুরু করেছে এবং অন্তর্ঘাতের একটা খবরও পাওয়া যাচ্ছে। কি বলবেন এই বিষয়ে? কোথাও কি সংগঠনের অভাব নাকি নেতৃত্বের মধ্যে একটা অনীহা? বিজেপির তো কোনো সংগঠন নেই, ওদের তো আপনারা জানেনই, ওদের তো কোনো সংগঠন নেই। ওরা কেবলমাত্র কেন্দ্রীয় নেতৃত্বের ওপর ভরসা করে রাজনীতি করে। বাংলায় ওদের দেশ লেভেলে কেউ নেই। রামপুরহাটে লোক হয়নি, এর আগে রানীগঞ্জে রেখা গুপ্ত মিটিং লোক হয়নি, আজকে আদিত্য যোগী মিটিং এর লোক হলো না। তার মানে বোঝাই যাচ্ছে যে পাবলিক কোনো সাপোর্ট নেই, শুধু হাওয়ায় হাওয়ায় চলতে চাইছে। আপনারা আবার নিজেদের মধ্যে স্যাবোটেজের কথা বলছে, এবার তো ওদের মধ্যে তো আছেই। ওদের দিলীপ ঘোষের সঙ্গে মুখ দেখাতে কি ছিল না, শুভেন্দুর সাথে সুকান্তর মুখ দেখাতে কি ছিল না, নানান ঘটনা তো সামনে এসছে। ওরা ওদের দলের ব্যাপার, ওরা বুঝবে। এটুকু বলছি, ওদের বাস স্পেস নেই এবং পাবলিক সাপোর্টও নেই। তাই জন্যই আজকে যোগীর মিটিং আজকে ফ্লপ করেছে। ধন্যবাদ, একেবারে ধন্যবাদ। দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের একটা খবর পাওয়া যাচ্ছে, অন্তর্ঘাতের খবর সামনে এসেছে এবং ইতিমধ্যেই খোঁজ খবর নেওয়াও শুরু হয়েছে যে এর পেছনে কারা জড়িত রয়েছে। বিজেপি দলের তরফ থেকেই জানতে চাওয়া হচ্ছে এবং বঙ্গ বিজেপির কার্যত মুখ পুড়েছে এই ঘটনার পরে, এমনটাই মনে করা হচ্ছে। কারণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি এসেছিলেন রামপুরহাটে সভা করতে, প্রচার সভায়। সেখানে কোনো সমর্থনই দেখা গেল না, সেখানে কোনো মানুষকেই দেখা গেল না, ভিড় দেখা গেল না। সেটা নিয়ে দলের মধ্যেই একটা প্রশ্ন উঠতে ইতিমধ্যেই শুরু হয়েছে। রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে ফোনে এই মুহূর্তে। দেবজিৎ বাবু, এই যে রামপুরহাটে এলেন যোগী আদিত্যনাথ, সেখানে আপনাকে বলবো যে এই যে রামপুরহাটে যোগী আদিত্যনাথ তিনি এসেছিলেন সভা করতে, সেখানে দেখা গেল না কোনো মানুষ এসেছে, এমনটাই আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যে খবরের দিকে নজর রেখেছি, যোগীর সভায় লোক নেই এবং
23শে এপ্রিল প্রথম দফা ভোটের আগে চিন্তায় কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার রামপুরহাটে যোগীর সভায় লোক নেই কেন, জানতে চাইল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলের মধ্যে থেকে অন্তর্ঘাত এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে তৃণমূল দাবি করছে যে দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে। ফোনে রয়েছেন বিজেপি নেতা তাপস রায়। যোগীর যে সভা ছিল রামপুরহাটে, সেখানে তৃণমূল অভিযোগ করছে যে লোক নেই, মানুষ হয়নি এবং দলের একটা অন্তর্ঘাত থাকতে পারে, গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে। কি বলবেন এই বিষয়ে? সবাই লোক হচ্ছে না, শুধু তাই নয়, ওদের অন্যান্যদের সভাতেও লোক হচ্ছে না। কি মিছিলে কি সভাতে, ওরা সেদিকে তাকাক। বিজেপির সঙ্গে আম জনতা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, বাংলার জনতা রয়েছে। একেবারে ধন্যবাদ।